সমস্ত মায়া সংকল্পনা। তোমরা আমার পার্ট 1টায় অনেক ভালোবাসা দিয়েছো, আর এইবার আমি পার্ট 2টা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ভিডিওটা এতটাই বড় হয়ে গিয়েছিলো, তার জন্য দুটো পার্টে আমি এটাকে ভাগ করে দিয়েছি। তোমাদের অনেকের অনেক কমেন্ট যে তোমার বরকে কেন তুমি সামনে আনো না, কারণ তোমরা আমার ভিডিওগুলো পুরোটা দেখোই না, তোমরা আমার লাইভে আসো, লাইভে এসে কমেন্ট করো। কারণ একটা দিন বা দুটো দিন এসে কমেন্ট করলে তো শুধু লাইভে হবে না, তোমরা আমার ভিডিওগুলো ফলো রাখো, কারণ আমি সব কিছু শেয়ার আমি লাইভে করি না, তার জন্য আমি লং ভিডিও দিই। আর লং ভিডিওতে আমি আমার বরকে অবভিয়াসলি রিভিল করি, দেখো এই ভিডিওটাতেও আছে, আর আগের দিনের যে ভিডিওটা আমি দিয়েছিলাম মানে আগের সপ্তাহে, সেই ভিডিওটাতেও আমার বর আছে। তো আমি আরও জল ঢেলেছিলাম, আর জল ঢালতে গিয়ে আমার একটা জিনিস না আমি খুবই ভুল করে ফেলেছি, কারণ সেটা আমি তোমাদের সাথে ক্লিয়ার করছি। কারণ আমার মা এখন জল ঢালছে, তারপরে দেখো আমি এখন যাব আবার ঠাকুরের মাথায় বেলপাতা আর ফুল চাপাতে, কারণ আমি তখন আমার হাজব্যান্ডের সাথে আমি জল ঢেলেছি, দেখতেই পেরেছো আগের পার্টে যে আমি মালা পরিয়েছিলাম। তো আমি ঠাকুরের মাথায় বেলপাতাটা দিতে আমি ভুলে গেছিলাম, মানে এটা সত্যি আমার খুব বড় অপরাধ হয়েছে। কারণ তারপরে আমি আবার গিয়ে মার যখন জল ঢালা হয়ে গেল, তারপরে গিয়ে আমি বেলপাতা চাপালাম ঠাকুরের মাথায়। ভোলানাথ হচ্ছে মানে শিব ঠাকুর বেলপাতাতেই সন্তুষ্ট, তো বেলপাতা আমি দিতে একদমই ভুলে গেছিলাম, কারণ সবাই পরপর পরপর জল ঢালবে, আর এত কাজের মধ্যে সত্যি কথা আমার মাথাতেই ছিল না। এবার বলি ঠাকুরের কাছে কি কি ভোগ নিবেদন করেছি। সুজি করেছিলাম, পায়েস আর লুচি, এই তিনটে জিনিস আগের বছরও ঠাকুরকে দিয়েছিলাম, ভোগ নিবেদন করেছিলাম, এই বছরও এই ভোগটাই দিলাম। আগের বছর ওপরে মানে তোমাদেরকে হয়তো আমি ভিডিওতে দেখিয়েছিলাম আমি যে আমার ওপরে ঠাকুরটা রাখা ছিল, সেইখানেই পুজো হয়েছিল আগের বছর। আর আগের বছর সেখানে পুজো হওয়াতে একটা অসুবিধা সবারই হয়েছিল যে সিঁড়ি দিয়ে অনেকেই উঠতে পারেনি, আর ঠাকুরও দেখতে পারিনি, আর পুজোও দেখতে পারিনি। এই জন্য আমরা এবার ভেবেছিলাম যে ঠাকুরটাকে নিচে এনেই রাখবো, আর নিচেই পুজো হবে। তো তার জন্য সবাই যাতে বসে যেন পুজো দেখতে পারে, সেটারই ব্যবস্থা করেছিলাম আমি এই বছর। দেখো এই বছর খুব সুন্দর করে আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি, কতটা জায়গা জুড়ে পুজো হচ্ছে। আগের বছর একদমই ভালোভাবে হয়নি, পুজোটা ভালোভাবে হয়েছে কিন্তু অনেকেই সেইভাবে বসে পুজো দেখতে পারেনি, কারণ ওপরের ঘরটা তোমাদেরকে শেয়ার করেছিলাম, ওপরের ঘরটা বড় ছিল কিন্তু আসবাবপত্র জিনিসপত্রে না হাফ ঘর একদম বোঝাই হয়ে গেছিলো। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম তাই না, আমার যে হোম ট্যুর ভিডিওতে আমি পুরোটাই শেয়ার করেছিলাম। গণেশ আদি সহিত নানা দেবতা পূজা পূর্বক সর্বা অবসন্তি পূর্ব মহাদেব হোম ওম নমঃ শিবায় সাহা ইতি মন্ত্রণে 108 বার বিঘ্নপালক সাহায্য হোম করিছে। এই যে যারা বলো যে আমি নাকি আমার বরকে ক্যামেরার সামনে আনি না, তাদেরকে বলছি ভালো করে ভিডিওটা দেখে নিও। এই যে আমার বরমশাই এখন বসেছে এখন হোম যজ্ঞে, এই ঘি ঢালছে আর বেলপাতা দেবে, তারপরে 108টা বেলপাতা দিয়ে কিন্তু আমাদের যজ্ঞ করা হয়েছে। আগের বছর 28টা বেলপাতায় যজ্ঞ করা হয়েছিল, এই বছর একদম ভালো মতন যজ্ঞ করা হয়েছে 108টা বেলপাতা দিয়ে। আমি কিন্তু শিব ঠাকুরটা শ্রাবণ মাসেই প্রতিষ্ঠা করেছিলাম, তার জন্য শ্রাবণ মাসেই কিন্তু আমি প্রতিষ্ঠা দিবস পালন করি। আগের বছর আর এই বছর নিয়ে 2 বছর হলো। আমি যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সারাটা জীবন মানে যত দিন পারবো, যত বছর পারবো যেন আমি করে যেতে পারি, এইভাবে ভালোভাবে পুজো যেন করে যেতে পারি। যজ্ঞের সময় নাকি মাথায় কাপড় দিয়ে বসতে হয়, সবাই মাথা ঢেকে বসে, সেটা যে কেন হয় সেটা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে সত্যি কথা বলতে আমি বলতে পারবো না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও যে এটা কেন মাথায় কাপড় ঢেকে বসতে হয়। তো পুরোহিত মশাই আমাকে দিয়েও যজ্ঞে আহুতি দেওয়ালো, শুধু আমাকে নয়, যারা যারা আমরা উপোস করেছিলাম মেয়েরা, তারা সবাই মিলে যজ্ঞে এইভাবে আহুতি দিয়েছি। আমার খুব ভয় লাগছিল যে পুজো করার সময় যদি বৃষ্টি হয় ওখানে কিন্তু একদমই পুজো করা যেত না,
কারণ আমি কিন্তু বেদি করিনি, ঠাকুরটাকে বেদির ওপর রেখেছি। আর বাদবাকি আমরা কিন্তু দেখতেই পাচ্ছ নিচে বসেই পুজো করেছি, বেদি করা হয়নি। আর আমার একটা জিনিসই ভয় লাগছিল, কারণ এখন বর্ষাকালের সিজন, কখন বৃষ্টি নেমে আসে তার কোনো ঠিক নেই। কিন্তু সত্যি কথা বলছি, ঠাকুরের কৃপায় তখন বৃষ্টি হয়নি। পুরোহিত মশাই শুধু মন্ত্র বলে গেছে, আর সেই মন্ত্র শুনে শুনে আমার বর দেখো পুরো কিন্তু যজ্ঞটা করেছে। আর যজ্ঞটার আগুন এতটা উঁচুতে উঠেছে, মানে অনেকটা দূরে আমি বসে আছি, তারপরও আগুনের তাপ খুবই লাগছিল। অনেক বিশাল বড় শিখা উঠেছে, তাই না? এচো এচো এচো, একটু ভেতর দিকে ঢুকে বসো। কমপ্লিট, কম দারুণ হয়েছে। বলছি এতটা ঘি ঘিরে হয়ে গেল নাকি? রেডি হচ্ছে, সব রেডি হয়েছে। হ্যাঁ, ও বিয়ে শরবত, হ্যাঁ হয়ে গেছে। শরবতের মধ্যে লেবু দেবো কিনা তাই জিজ্ঞেস করছিল। রান্না বান্না করা হচ্ছে, বৃষ্টি পড়ছে অলরেডি ফোঁটা ফোঁটা। যারা যারা আমার চ্যানেলে নতুন নতুন জয়েন হচ্ছে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অবশ্য করে অন করে রেখো, আর পাশে থেকো সবাই। আমাদের খাবার জায়গাটা আমরা আলাদা করেছিলাম, আর রান্না করার জায়গাটা আলাদা করেছি, আর পুজোর জায়গাটা আলাদা। টোটালি 3টে জায়গা একদমই আলাদা করা ছিল। আর পুজোটা জাস্ট শেষ হয়েছে, তারপরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটুখানি শেয়ার করি মেনু আজকে কী ছিল। তোমাদেরকে তো ভোগ শেয়ার করেছি যে আজকে ঠাকুরকে কী কী ভোগ দিয়েছি, আর সেই ভোগগুলোই প্রসাদ হিসাবে সবার কাছেই যাবে। আর কি কি মেনু ছিল দেখো, কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, আলুর দম, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি, হজমোলা, পায়েস। এই হচ্ছে যারা যারা এসেছিল আমার নিমন্ত্রিত সবার জন্য এটাই হচ্ছে মেনু। আর এই দেখো 2 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমাদের ভাগ্য ভালো ছিল যে আমাদের পুজোর সময় বৃষ্টি হয়নি। পুজোর সময় বৃষ্টি হলে তাহলে ওখানটার পুজো করা যেত না, কারণ ওই জায়গাটা পুরো জলে ভেসে গেছে। কারণ নিচ দিক দিয়ে যেহেতু ওই দিকটা ঢাল, একদম নিচ দিক দিয়ে জল গড়িয়ে এসছে। ওপর দিক দিয়ে জল পড়ে, কিন্তু নিচ দিক দিয়ে যেহেতু গড়িয়ে এসেছে, আমাদের তো বেদি করা হয়নি, তাই বেদির ওপর শুধু ঠাকুরটাই ছিল, আর বাদবাকি তো নিচেই পুজো হয়েছে। ঠাকুরের অশেষ কৃপা যে একদমই আমরা মানে বেঁচে গেছি এই জায়গা থেকে, যে ভালো করে পুজোটা হয়ে গেছে। তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা বাড়ির লোক কটা খেতে বসেছি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখেছো, আগের ভিডিওটা দেখোনি, তাদেরকে বলবো আগের ভিডিওটা অবশ্য করে দেখে নিও। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।